গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শেখার ধারাবাহিক প্রক্রিয়ায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের আজকের পর্বেও আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও একটি নতুন টুল গ্রুপের টুলসগুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সিম্বল স্পেয়ার টুল। এই টুলগুলোর সাহায্যে কোনো সিম্বলকে কিভাবে একটা ডিজাইনে ছড়িয়ে দেওয়া যায় এবং ছড়িয়ে দেওয়ার পর এদের কালারকে, এদের দূরত্বকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এগুলো নিয়ে আজকের টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 26 নম্বর টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় সিম্বল স্পেয়ার টুল, সিম্বল শিফটার টুল, সিম্বল স্ক্রাঞ্চার টুল, সিম্বল সাইজার টুল, সিম্বল স্পিনার টুল, সিম্বল স্ট্রেনার টুল, সিম্বল স্ক্রিনার টুল এবং সিম্বল স্টাইলার টুল। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুল বক্সের এই টুলটি হলো সিম্বল স্পেয়ার টুল। সিম্বল স্পেয়ার টুলের শর্টকাট কি শিফট এস। এই টুলবারের অন্য যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডের শিফট এস বাটনটি প্রেস করা হয়, সাথে সাথে সিম্বল স্পেয়ার টুলটি সিলেক্ট হয়ে যাবে। সিম্বল স্পেয়ার টুল গ্রুপের অন্যান্য টুলসগুলোকে দেখার জন্য এই টুলের উপর মাউসের লেফট বাটনের লং প্রেস করতে হবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলে বাকি টুলগুলো দেখা যাবে। যেমন পর্যায়ক্রমে বাকি টুলগুলো দেখা যাচ্ছে। আমি পর্যায়ক্রমে সবগুলো টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেক্ষেত্রে এই টুল গ্রুপটাকে আমি এই টুলবার থেকে আলাদা করে নেই, এখানে সেট করে দিলাম। এখন প্রথমেই আমি সিম্বল প্যালেটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে নিই। আমরা যদি এই প্যালেট বক্সে একটু লক্ষ্য করি তাহলে দেখব এখানে যে আইকনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সিম্বল প্যালেটের আইকন। সিম্বল প্যালেটে অনেকগুলো প্যালেট সংযুক্ত আছে। এছাড়া যদি আমরা আরও প্যালেট দেখতে চাই সেক্ষেত্রে আমরা সিম্বল লাইব্রেরিজ মেনুতে ক্লিক করব। সিম্বল লাইব্রেরিজ মেনুতে ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন ধরনের সিম্বলের মেনু দেখা যাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো ধরনের একটাতে ক্লিক করলে ওই রিলেটেড সিম্বলগুলো এখানে দেখতে পাবেন, এবং এখান থেকে আপনারা কোনো সিম্বলকে যদি এই সিম্বল প্যালেটে যুক্ত করতে চান, জাস্ট এটাতে ক্লিক করলেই ওখানে যুক্ত হয়ে যাবে। আমি এই সিম্বল প্যালেটটাকে এই প্যালেট বক্স থেকে আলাদা করে নিই। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে কোনো সিম্বলকে এখানে যুক্ত করতে চান, জাস্ট এটার উপর ক্লিক করলেই দেখুন এটা এখানে যুক্ত হয়ে গেছে। এটাতে ক্লিক করলে এটা যুক্ত হয়ে যাবে। এভাবে আপনারা এই সিম্বল লাইব্রেরি মেনু থেকে যে কোনো ধরনের মেনু সিলেক্ট করে ওই মেনুর সিম্বলগুলোকে যদি এখানে অ্যাড করতে চান, আপনারা খুব সহজে অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনারা যদি নিজেরা কোনো সিম্বল ক্রিয়েট করেন, সেগুলো এই সিম্বল প্যালেটে অ্যাড করে রাখতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা পাতা ক্রিয়েট করি, সেক্ষেত্রে ইলাপস টুল দ্বারা এখানে একটা সিম্বল ক্রিয়েট করলাম। পাতার রং যেহেতু সবুজ হয়, আমি এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করে নিলাম। এটা স্ট্রোকটাকে আমি নান করে দেই। এবার পুনরায় আরেকটা সার্কেল তৈরি করি, এখান থেকে ডুপ্লিকেট। এবার এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে আমি শেপ বিল্ডার যে টুলটা আছে এই টুলের সাহায্যে একটা পাতা ক্রিয়েট করে নেই। আমি শেপ বিল্ডার টুলের কাজ পূর্বেই দেখিয়েছি, আপনারা ইতিমধ্যে শেপ বিল্ডার টুলের ব্যবহার শিখে গেছেন আশা করি। এখন এই পাতাটাকে যদি আমি এই সিম্বলের অন্তর্ভুক্ত করতে চাই, সিম্বল প্যালেটের অন্তর্ভুক্ত করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এই পাতাটাকে ধরে আমি এই সিম্বল প্যালেটে ড্র্যাগ করে ছেড়ে দিব। সেক্ষেত্রে আমার সামনে এরকম একটা সিম্বল অপশন চলে এসেছে। এখানে প্রথমে আছে নেম, আমি এখান থেকে নেম দিয়ে দিব। এখানে আমি 1 দিলাম, 1 দিয়ে ওকে প্রেস করে দিলাম। দেখুন এখানে পাতাটা সংযুক্ত হয়ে গেছে। এখন আমি সিম্বল স্পেয়ার টুলের সাহায্যে কিভাবে এই সিম্বলগুলোকে ছড়িয়ে দেওয়া যায় কোনো ডিজাইনের মাধ্যমে সেটা দেখাবো। সেক্ষেত্রে আমি সিম্বল স্পেয়ার টুলটি সিলেক্ট করে নিলাম। সিম্বল স্পেয়ার টুলের কাজ কি? সিম্বল স্পেয়ার টুলের কাজ হচ্ছে কোনো সিম্বলকে একটা ডিজাইনের মধ্যে বা একটা আর্টবোর্ডের মধ্যে ছড়িয়ে দেয়। সেক্ষেত্রে আমি এখান থেকে পাতাটি সিলেক্ট করে যদি এখানে মাউসের লেফট বাটনে ড্র্যাগ করি, দেখুন এখানে কিন্তু পাতা ছড়িয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো পাতা কিন্তু এখানে ছড়িয়ে গেছে। আপনি এটাকে ধরে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এখন এই পাতাগুলো যে ছড়ালো, এটা কি অনুপাতে ছড়ালো? এটা কিন্তু সিম্বল স্পেয়ার টুলের একটা সেটিংস অনুযায়ী ছড়িয়েছে। আমরা যদি এখন এই সিম্বল স্পেয়ার টুলের উপর ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের সামনে সিম্বলিজম টুল অপশন নামে একটা ডায়লগ বক্স চলে আসবে। এটার প্রথমেই আছে ডায়ামিটার। ডায়ামিটারের মানে হচ্ছে আপনার এই যে সিম্বল টুলের যে আকৃতিটা আছে, এখন যে আকৃতিটা দেখা যাচ্ছে
এটা কতটুকু থাকবে আপনি এই অপশন থেকে এটা নির্দিষ্ট করে দিতে পারবেন। যেমন এখানে এই প্রজেক্টটি যে ইউনিটে নেওয়া আছে সেই ইউনিটে দেখাচ্ছে এখন 200 দেখাচ্ছে। আমি যদি এটাকে 500 করে দেই, 500 করে দেওয়ার পর যদি আপনাদেরকে দেখাই, দেখুন এটা কত বড় হয়ে গেছে। আমি যদি এখান থেকে 100 করে দেই তাহলে দেখবেন এটা ছোট হয়ে গেছে। তাহলে ডায়ামিটারের কাজ বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির মাধ্যমে আপনার এই স্প্রে টুলটা কতটুকু স্প্রে করবে এটার প্রবণতাকে নিয়ন্ত্রণ করা যাবে। যেমন এখানে 8 আছে, 8 থাকা অবস্থায় যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে এটা এরকম স্প্রে করছে। এখন যদি আমি এটাকে একপাশে রেখে দেই, একপাশে রেখে দিয়ে এখানের ইন্টেন্সিটিটার পরিমাণকে কমিয়ে আমি 2 করে দিলাম। 2 করে দেওয়ার পর আমি যদি স্প্রে করি, দেখুন কত স্লো গতিতে স্প্রে হচ্ছে। তাহলে আপনারা আশা করি এই ইন্টেন্সিটির কাজটাও বুঝতে পেরেছেন। তার পরবর্তীতে যে অপশনটা আছে এটা হচ্ছে সিম্বল সেট ডেনসিটি। সিম্বল সেট ডেনসিটি হচ্ছে সিম্বলের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। আপনারা যে সিম্বল স্প্রে করবেন এটার ঘনত্ব কতটুকু হবে এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আমি এখন ইন্টেন্সিটির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এখানে ইন্টেন্সিটি আমি এখানে 6 দিয়ে দিলাম। 6 দিয়ে দেওয়ার পর আমি যদি এখন স্প্রে করি, দেখুন স্প্রে হচ্ছে। এবার আমি ঘনত্বটাকে একটু কমিয়ে দিই, ঘনত্বটাকে আমি 1 করে দিলাম। 1 করে দেওয়ার পর এখানে স্প্রে করি, দেখুন 1 করে দেওয়ার পর এটা অটোমেটিকলি দূরে দূরে চলে গেছে। এবার যদি স্প্রে করি, দেখুন দূরে দূরে স্প্রে হচ্ছে। তাহলে আশা করি আপনারা এই ডেনসিটি অপশনটা বুঝতে পেরেছেন, সিম্বল অফ ডেনসিটি। এখন যদি আমি সিম্বল অফ ডেনসিটিকে বাড়িয়ে দিই, 5 করে দিলাম। এবার যদি আমি স্প্রে করি, দেখুন কত কাছাকাছি স্প্রে হচ্ছে। তাহলে আশা করি আপনারা ডেনসিটি অপশনটার কাজও বুঝতে পেরেছেন। ইন্টেন্সিটিটা হলো স্প্রে করার প্রবণতা নিয়ন্ত্রণ করে, আর ডেনসিটিটা হচ্ছে সিম্বলের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এরপর এই সিম্বল স্পেয়ার টুলে আমরা যে অপশনগুলো পাই এগুলো হচ্ছে এখানে যে টুলগুলো আছে এই টুলগুলোই এখানে দেখাচ্ছে, যেমন ক্রাঞ্চার, স্ক্রিন, সাইজ, স্ট্রেন, স্পেন, স্টাইল এগুলো দেখাচ্ছে। আর এখানে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে শো ব্রাশ সাইজ অ্যান্ড ইন্টেন্সিটি। এখানে ব্রাশ সাইজটা দেখাবে কি দেখাবে না সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখন কিন্তু ব্রাশের সাইজটা দেখাচ্ছে। আমি যদি এই বক্সে যে চেকমার্কটা আছে এই চেকমার্কটা তুলে দিই, তুলে দেওয়ার পরে যদি ওকে প্রেস করি, এখন দেখুন আর ব্রাশের সাইজ দেখাচ্ছে না। কাজের সুবিধার্থে আমি ব্রাশের সাইজটাকে শো করে রাখবো, সেক্ষেত্রে আমি এই বক্সের চেকমার্ক দিয়ে ওকে করে দিলাম। এই পর্যায়ে আমি পর্যায়ক্রমিকভাবে এই সিম্বল স্পেয়ার টুল গ্রুপের অধীনে যে আরও টুলসগুলো আছে এই টুলসগুলোর কাজ দেখে নেব। সেক্ষেত্রে আমি সিম্বল স্পেয়ার টুলস দ্বারা এখানে এই পাতাটিকে স্প্রে করে দিলাম। এখন আমি পরবর্তী টুলগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে সিম্বল স্পেয়ার টুল গ্রুপের পরবর্তী টুলটি হলো সিম্বল শিফটার টুল। সিম্বল শিফটার টুলের সাহায্যে সিম্বলগুলোকে মুভ করা যায়। যেমন এখন যদি আমি সিম্বল শিফটার টুল দিয়ে মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এটাকে মুভ করি, দেখুন এখানে যে পাতাগুলো ছিল এই পাতাগুলো কিন্তু মুভ করছে, পাতাগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যাচ্ছে। এভাবে সিম্বল শিফটার টুলের সাহায্যে আপনারা সিম্বলগুলোকে মুভ করতে পারবেন। তার পরবর্তীতে এই টুল গ্রুপের যে টুলটি আছে সেটি হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার টুল। সিম্বল স্ক্রাঞ্চার টুলের মাধ্যমে আপনি এই সিম্বলগুলোকে ব্রাশের সেন্টারের দিকে টেনে নিয়ে আসতে পারবেন। যেমন এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন সিম্বলগুলো ধীরে ধীরে এই ব্রাশের সেন্টারের দিকে চলে আসতেছে। আমি ক্লিক করলাম, ব্রাশের সাইজটাকে আমি একটু বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি 300 পিটি দিয়ে দিলাম, 300 পিটি দিয়ে ওকে করলাম। ওকে প্রেস করার পরে এখানে যদি আমি প্রেস করি, দেখুন সিম্বলগুলো ব্রাশের সেন্টারের দিকে চলে আসতেছে। তার পরবর্তীতে যে টুলটি আছে এই টুল গ্রুপে সেটি হচ্ছে সিম্বল সাইজার টুল। সিম্বল সাইজার টুলের মাধ্যমে এই সিম্বলগুলোকে ছোট বা বড় করা যায়। যেমন এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি, দেখুন এই সিম্বলগুলো বড় হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে ছোট করতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি, দেখুন সিম্বলগুলো ছোট হয়ে যাচ্ছে। আপনি এইভাবে এই টুলের সাহায্যে সিম্বলগুলোকে ছোট বা বড় করতে পারবেন। আশা করি এই টুলের কাজও আপনি বুঝতে পেরেছেন। তার পরবর্তী এই টুল গ্রুপে যে টুলটি আছে সেটি হচ্ছে সিম্বল স্পিনার টুল। সিম্বল স্পিনার টুলের মাধ্যমে এখানে যে সিম্বলগুলো আমি ছড়িয়ে রেখেছি এই সিম্বলগুলোকে ঘোরানো যাবে। যেমন এখন যদি আমি এই সিম্বলটার উপর ক্লিক করি, দেখুন সিম্বলটা কিন্তু আমি ঘোরাতে পারছি। এদিকে ঘোরাতে চাইলে মাউস পয়েন্টারটিকে এদিকে ড্র্যাগ করতে হবে, এই পাশে ঘোরাতে চাইলে ডান পাশে ঘোরাতে চাইলে ডান পাশে ড্র্যাগ করতে হবে, বাম পাশে ঘোরাতে চাইলে বাম পাশে ড্র্যাগ করতে হবে। আপনি এই টুলের সাহায্যে এই সিম্বলগুলোকে যে কোনো দিকে ড্র্যাগ করে ঘোরাতে পারবেন।
এই টুল গ্রুপের পরবর্তী যে টুলটি আছে এই টুলটি হচ্ছে সিম্বল স্ট্রেনার টুল। সিম্বল স্ট্রেনার টুলের মাধ্যমে কোনো সিম্বলের উপর আলাদা কালার স্ট্রেন করা যায়। যেমন এখানে সবুজ কালার আছে, আমি এখানে একটা অন্য কালার সিলেক্ট করে নিয়েছি, ইয়েলো কালারটা সিলেক্ট করে নিই। এই কালারটা সিলেক্ট করার পরে যদি আমি অ্যাপ্লাই করি, দেখুন এই কালারগুলো চেঞ্জ হয়ে এখানে যে কালারটা আছে, ফিল কালারে যে কালারটা আছে, এই কালারে এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। হালকা ক্লিক করলে হালকাভাবে এটা অ্যাপ্লাই হয়। তাহলে আশা করি আপনারা সিম্বল স্ট্রেনার টুলের কাজও বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে এই টুল গ্রুপের অধীনে যে টুলটি আছে সেটি হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল। সিম্বল স্ক্রিনার টুলের মাধ্যমে কোনো সিম্বলকে ট্রান্সপারেন্ট করতে করতে একদম মুছে দেওয়া যায়। যেমন আমি যদি এখন এই সিম্বলটার উপর ক্লিক করি, দেখুন এই সিম্বলগুলো, যে সিম্বলগুলো এই ব্রাশ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় আছে, এই সিম্বলগুলো ধীরে ধীরে অপাসিটি কমতে কমতে এটা একদম মুছে যাচ্ছে। আবার আমরা যদি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে এই মুছে যাওয়া সিম্বলগুলো আবার ফিরে আসবে। তার মানে অল্টার ছাড়া যদি ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে সিম্বলগুলোর অপাসিটি কমতে কমতে একদম সিম্বলগুলো মুছে যাবে। আবার যদি আমরা অল্টার প্রেস করে ক্লিক করি সেক্ষেত্রে যে সিম্বলগুলো মুছে যাবে এই সিম্বলগুলো আবার ফিরে আসবে। এখানে আমি সিম্বল স্ট্রেনার টুলের ব্যাপারে আপনাদের আরেকটু ধারণা দিয়ে রাখি। সেটা হচ্ছে সিম্বল স্ট্রেনার টুলের সাহায্যে কিন্তু আমরা দেখেছি যে একটা কালারের উপর আরেকটা কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করা যায়। এক্ষেত্রে আপনারা যদি সিম্বল স্ট্রেনার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু পূর্বের কালারটা ফিরে আসবে। লক্ষ্য করুন যে হলুদ হয়ে গিয়েছিল যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আবার সবুজ হয়ে যাচ্ছে। তার মানে সিম্বল স্ট্রেনার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি কোনো সিম্বলের উপর কালার অ্যাপ্লাই করে ফেলেন, সেই কালারটিকে যদি আবার পুনরায় পূর্বের কালারে ফিরিয়ে নিয়ে আসতে চান সেক্ষেত্রে অল্টার প্রেস করে ক্লিক করলেই সেই সিম্বলগুলো পূর্বের কালারে ফিরে আসবে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমরা এই সিম্বল স্পেয়ার টুল গ্রুপের সর্বশেষ টুল নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিম্বল স্টাইলার টুল। সিম্বল স্টাইলার টুলের সাহায্যে সিম্বলগুলোর উপর কোনো স্টাইল অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে আপনারা উইন্ডো মেনু থেকে গ্রাফিক স্টাইল সিলেক্ট করার পর গ্রাফিক স্টাইলের শর্টকাট কি হলো শিফট F5। গ্রাফিক স্টাইলটি সিলেক্ট করার পর এই গ্রাফিক স্টাইলের যে স্টাইলগুলো থাকবে এই স্টাইলগুলো আপনারা এই সিম্বলগুলোর উপর অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনারা যদি এখানে চলে যান, এখানেও আরো অনেকগুলো স্টাইল পাবেন। এগুলো একটা একটা করে দেখবেন, দেখলে আপনারা দেখতে পারবেন এগুলোতে অনেক স্টাইল আছে, এগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম। এই স্টাইলটা সিলেক্ট করার পর যদি আমি এই সিম্বলগুলোর উপর অ্যাপ্লাই করি, দেখুন এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এবার যদি আমি এই সিম্বলগুলোতে যে স্টাইলগুলো অ্যাপ্লাই করেছি এই স্টাইলগুলোকে মুছে দিতে চাই, সেটাও কিন্তু করা যাবে। সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে যদি আমি সিম্বলগুলোর উপর ক্লিক করি, দেখুন এই স্টাইলগুলো কিন্তু মুছে যাচ্ছে। তার মানে অল্টার বাটন ছাড়া যদি প্রেস করি সেক্ষেত্রে এই সিম্বলগুলো অ্যাপ্লাই হবে, আর অল্টার বাটন প্রেস করে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই সিম্বলগুলো মুছে যাবে। এবং একটা ব্যাপার লক্ষ্য করবেন যে প্রত্যেকটা সিম্বলিজম টুল অপশানের কিন্তু অপশানগুলো মোটামুটি একই। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা টুলের ক্ষেত্রে এই সিম্বলিজম টুল অপশানগুলো দেখাচ্ছি না, কারণ আমি পূর্বেই সিম্বলিজম টুল অপশানগুলোর কাজ দেখিয়েছি। এখানে আমরা পেয়েছিলাম ডায়ামিটার, তারপর পেয়েছিলাম ইন্টেন্সিটি এবং সবশেষ পেয়েছিলাম সিম্বল সেট ডেনসিটি। তো এগুলোর কাজ আমি পূর্বেই দেখিয়েছি, আপনারা ইতিমধ্যে এই কাজগুলো দেখে ফেলেছেন। আশা করি আপনারা বুঝতেও পেরেছেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিম্বল স্পেয়ার টুল গ্রুপের টুলসগুলো নিয়ে এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা এই টুল গ্রুপের টুলসগুলোর কাজ বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন। কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে রাখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।